র্যাপিডো নতুন অধ্যায়ে স্বাগতম। কারণটা আমি বলি, এখন বাজে রাত্রি 11:20, ঠিক আছে, 20 মার্চ। কেন দেখালাম এটা? আজকে বর্ধমানে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টির জল দেখতে পাচ্ছেন, প্রচুর, একদম চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে একজন হচ্ছে, তিনি ছিলেন হচ্ছে আমাদের কলেজ মোড়ের ওইখানে। কলেজ মোড় থেকে ওনার গাড়ি যেহেতু জলের মধ্যে ডুবে গেছে, তাই উনি হচ্ছে দেওয়ান দিকে নামবেন। তো কোনো রাইড পাচ্ছে না, তাই কেউই রাইড তুলছে না। যাই হোক আর কি, তো আমিও ভিজে গেছিলাম। ভিজে গিয়ে আমি বাড়িতে গিয়ে রাইডটাকে মানে গাড়ি অফ করে দিয়েছিলাম, গাড়ি চাপা টাপা দিয়ে বন্ধ করে শুয়ে পড়বো ভাবলাম। তো দেখলাম যে রাইডটা আসছে এবং এক্সট্রা 30 টাকা সামথিং ছিল। তাহলে ধরলাম, কথা বললাম। উনি বললেন যে ঠিক আছে, আমি দেওয়ান দিকের আগে ওইখানটা নামবো, আমাকে একটু নামিয়ে দিয়ে আসতে হবে। কারণ দেখুন, আমি যাবো না, এত জল বৃষ্টি এত কিছু করে যাবো না। তো যাই হোক, তিনি কাপতি মিকতি করছিলেন যে দাদা দেখুন, আমার গাড়িটা এরকম জলে ডুবে গেছে, তো গাড়ি নিয়ে যেতে পারছি না, গাড়ির চাবি রয়েছে, আপনি যদি একটু নামিয়ে দেন খুব ভালো হয়। তো মানুষের অসুবিধা পড়লে যা হয় আর কি, মনে হয় যে না ঠিক আছে, একটু নামিয়ে দিয়ে আসি, কী করা যাবে, এখন যেহেতু বৃষ্টিটাকে ছেড়েছে। তো ওনাকে নামাতে আমি ওখান থেকে তুলেছি, ওটিপিটা নিলাম, ওটিপিটা নিয়ে ওনাকে বললাম যে ঠিক আছে আপনি তাহলে চলুন। তো চলতে গিয়ে কী হলো, ওনাকে আমি যেই ওভারব্রিজটা পাস করেছি, তো ওনার চেনা পরিচিতি কেউ একজন পেয়ে গেলেন। তো উনি ওনার বাইকে চেপে গেলেন। তো বলো দাদা আমি এখানে নামছি, আপনাকে আমি কিছু পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চান অসুবিধা নেই। তো আমি ওনাকে বললাম যে রাইডটা আপনি এন্ড করুন, বললাম আমি গাড়িতে উঠে করে দিচ্ছি। যাই হোক, তো উনি কোনো মতে রেন্ট করলে না, আমি নয় করে 10 বার ফোন করি, 10 বার, তার থেকে বেশি হয়তো কম হবে না। ফোনটা ধরলেন না। তো শেষ পর্যন্ত কাস্টমার কেয়ারে ফোন করলাম, কাস্টমার কাছ থেকে সাহায্য কিছু পেলাম না। কাস্টমার বললো আপনাকে ওই লোকেশানে গিয়ে ড্রপ লোকেশান করে তবে কিন্তু হবে। তো যাই হোক, রাস্তার মাঝখানে এই যে জায়গা, এইখানে এখন এই যে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি ড্রপ লোকেশানে এলাম, আমার গাড়ি খালি, কিচ্ছু নেই, এই দিকে রাস্তাটা দেখাচ্ছিল। তো যাই হোক, আমি ড্রপ লোকেশানে এলাম, শেষে ড্রপ করলাম, মানে ড্রপ দেখালাম। তো তারপরে রাইডটা আমার এখান থেকে স্টপ হলো। তো সত্যি করে মাঝে মধ্যে মনে হয় যে মানুষের উপকার সত্যি করব না। আজকে খুব গায়ে লাগলো যে এরকম কোনো দিন যদি এরকম কাস্টমার পড়ে, আমি সত্যি উপকার করতে তাকে নামবো না। কারণ সে বললো কালকে নাকি তার ঈদ আছে। বলতে খারাপ লাগছে যে এরকম পবিত্র ঈদে সে এই জিনিসটা করলো কী করে। হ্যাঁ, নাম থেকে ফোন নাম্বার থেকে সবই আছে। তাকে আমি কতবার ফোনও করেছি, আমি যেই এতটা টেনে নিয়ে আসলাম, ফাঁকা গাড়ি আবার ফাঁকা যাবে, তো মানুষ বোঝে না যে তাকে জিনিসটাকে তার বাড়িতে পৌঁছে দিলাম। যাই হোক, আজকে একটা নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা হলো র্যাপিডোর মাধ্যমে। নেক্সট টাইম এটা মনে থাকবে আমার, যে মানুষকে উপকার করব, সে উপকার করলে উপকারের মানে দাম দেবে না। তো যাই হোক, আজ এইটুকুনি, ফিরে যাই আবার অন্য দিন, আবার অন্য কিছুতে দেখা হবে। এই যে যাচ্ছে বাস গাড়িগুলো জল উড়াতে উড়াতে।